তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা সারাদিন মা ছেলে কই ঘুরলাম, কি করলাম এবং কি খাইলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করে ভালো লাগবে। আর আমি ঠিকভাবে কথা বলতে পারিনি, এটা তোমরা ভুলে যাও, ঠিক আছে? তো ফার্স্টে আমরা গাড়িতে উঠে গেলাম, আমি, আমার বোন ফুত। তা আমরা তিনজনে গাড়িতে উঠে চলে আসলাম জাগা মতো, যেখানে আসার কথা সেখানে। তো আসার পর আমার বোন কিপটায়, মানে ও তো একটু কিপটা টাইপের, তাই ওই কারণে চলে আসছি। তো এটা হলো ফেনী ইকো পার্ক, যারা আশেপাশে আছে অবশ্যই জানে। তো আমার বোন কিপটাটা আবারও টিকিট কাটতেছে। আজকে আমার বোনের সব কিছু দিয়ে আমাকে এদেরকে ঘুরাইবো, ঘরে এসে হিসাব করে নিয়ে যাইবো। তো এখানে ও বলতেছে আর কি পার্কটা অনেক সুন্দর, সব থেকে সুন্দর এই খরগোশগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে। তারপর টিয়া পাখিটাও ভালো লাগছে। তারপর এখানে এগুলো কি আমি জানি না, জিব্রা না হরিণ আমি জানি, যদি কেউ জেনে থাকো একটু আমাকে কমেন্টে জানাইও। আর দেখো আমার ছেলে উপর উঠি অলরেডি দেখে ফেলতেছে, মানে ওর কাছে এত পরিমাণ ভালো লাগছে ফড়িংগুলা, যা বলার মতো না। ও ছোট বাচ্চা, তাই ওকে আমি সবসময় চেষ্টা করি একটু ঘুরানোর জন্য। তারপরে ওরে যখন নিচে আমার বোন, ও কি কান্না করতেছে। আর আমার অনেক বেশি ইচ্ছে করতেছে এই প্রাণীগুলাকে ধরবো, কিন্তু আমি ভয়ে পারতেছি না। তারপরে কি করব, মানে এটা চিন্তা করছি ওরা কি কামড় দেয় কি না, আমরা তো কখনো জানি না। তো তারপরে দেখতেছি না, ধরলাম একটু, কিন্তু হাতটা কাঁপতেছে, ধরছি ঠিক আছে। তারপর এখানে আমি আমার পিনআপটা একটু ঠিক করতেছি। আর আমার খালামণি দেখেন হতলুবি, বান্দরটাকে দেখে কিরকম করতেছে, মানে পারতেছে না কি, মানে কিরকম করতে দেখছেন, আয় 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 আয়, কিন্তু বান্দরটা আসতেছে না। আর আমার ছেলে তো হা কইরা তাকায় রয়েছে বাঁদরটার দিকে। ও অনেক বেশি বাঁদর পশু পাখি এগুলো দেখতে ভালো, বাঁদরটা কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারপরে এগুলো দেখার পরে এখানে দেখো পুকুরটা আরো বেশি সুন্দর, এখন অলরেডি পানি কমে গেছে। যখন পানি থাকে তখন আরো বেশি ভালো লাগে। তো এটা আমি, ঠিক আছে? তো আমাকে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর এখানে বা এই রোমান্টিক ভিডিওটা দেখে আমার অনেক কান্না পাইছে, কারণ এরকম কাউকে লাইফে এখনো পেলাম না যে শাড়ির কুচি ঠিক করে দেবে। তো আপনার যদি কেউ থেকে থাকে তাহলে আমাকে একটু জানাইন, বাট আমার কেউ নাই, ঠিক আছে? তারপরে ওখানে এরা নিচে নাইমা বল খেলা শুরু করছে, ওদের জন্য আমার খালামণি ব্যাগে করে বল নিয়ে আসছে। তো আর এখানে এই বাচ্চাটাকে অলরেডি আমি চিনি না, যদি কেউ চিনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাইন। তো এখানে বসে বসে খেলতেছে, আমি ওকে চিনি না, যদি কেউ চেনে থাকেন ওর নাম জিজ্ঞেস ও চলে যেতেছে। আর দেখেন এখানে এত বড় দামড়ি, এটার দরকার আছে দোলনায় ওঠার জন্য? আমি ছোট, আমার বাচ্চা ছোট, তাই আমরা একটু দোলনাতে উঠছি, কিন্তু ওর কি এগুলা শোভা পায় আপনারা একটু বলেন তো। আচ্ছা থাক, দোলনাতে উঠছে ভালো হয়েছে, ঘুরতে আসছে ঘুরুক। তারপরে আর কি, আমার খালামণির ব্যাগের থেকে টাকা হারাই গেছে, এখন টাকা খুঁজতেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। এতটুকু আজকের ব্লগ এখানেই শেষ, আল্লাহ হাফেজ।